অবশেষে ফাঁস হলো আসল রহস্য। জানা গেল হঠাৎ যে কারণে দেশ ছাড়ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান। ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনয় জগতে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র নাম। অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্রাঙ্গনে তিনি সেরাদের সেরা হয়ে শীর্ষ অবস্থান দখল করে নিয়েছেন। সাকিবের সিনেমা মানে হিট, দর্শকদের উপচে পড়া ভিড়। তবে অভিনয় জগতে সফলতা অর্জন করলেও খেলার মাঠে একের পর এক হেরে চলেছে সাকিবের দল ঢাকা ক্যাপিটালস। বলতে গেলে খেলার মাঠে ধরাশায়ী বিনোদন অঙ্গনের সুপারস্টার, আর এরই মধ্যে হঠাৎ দেশ ছাড়ার খবর এলো এই চিত্রনায়কের। তাই ভক্তদের মধ্যে তুমুল জল্পনা, হঠাৎ কোন কারণে দেশ ছাড়ছেন হতাশাগ্রস্ত সাকিব। অবশেষে জানা গেল এর আসল রহস্য। কিন্তু কি সেই আসল রহস্য, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। 2024 সালের ডিসেম্বরে বরবাদ ছবির পোস্টারে সাকিব খানের এক নতুন লুক প্রকাশ পেয়েছিল। তখন সাকিব জানিয়েছিলেন, বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। মেগাস্টার সাকিব খানের সে কথাই অবশ্য অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ছবিটি নিয়ে নায়কদের একেবারেও কম দৌড়াদৌড়ি করতে হয়নি। গত বছর অক্টোবরে মাসখানেক সফরে মুম্বাই যান সাকিব খান। সেখানে 28 দিন ধরে করেন বরবাদ ছবির শুটিং। এবার বাকি অংশে কাজ করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার। সম্প্রতি ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 10-11 তারিখ বরবাদের শুটিং শেষ করতে মুম্বাই যাবেন সাকিব খান। 2 সপ্তাহ সময় নিয়ে ছবির বাকি অংশে কাজ করবেন তারা। হৃদয় বলেন, ইতিমধ্যে 28 দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবে। আশা করব আগামীতে টিজার ট্রেইলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরে দেবে। বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ওপার বাংলার ইথিকা পাল, এছাড়াও আছেন সেখানকার যিশু সেনগুপ্ত সহ বাংলাদেশের শিল্পীরাও। ছবির কাজ কতদূর সে প্রসঙ্গে পরিচালক জানান, শুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগিরই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। 2025 সালের রোজার ঈদে মুক্তি পাবে এই বরবাদ ছবিটি। এদিকে বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের 11তম আসরে আকর্ষণ ছিল ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী কিং খান সাকিবের দলটি। কিন্তু গত 30 ডিসেম্বর খেলা শুরু হওয়ার পর থেকে একের পর এক হার হজম করতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। যদিও দলটিতে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, থিসার পেরেরা, জনসন চার্লস, আমির হামজার মতো খেলোয়াড়রা রয়েছেন, তবু এখন পর্যন্ত খেলার কোনো জয়ের স্বাদ পায়নি এই দলটি। গত 30 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম মাঠে নামা ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে 40 রানের ব্যবধানে হারে এই দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী, তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স এবং চতুর্থ ম্যাচে আবারও রংপুর রাইডার্সের কাছে হারে ঢাকা ক্যাপিটালস। তবে হার দিয়ে সমর্থকদের হতাশা না হওয়ার অনুরোধ করেছেন দলটির খেলোয়াড়রা। আগামী ম্যাচগুলোতেই দলটি ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেছেন ভক্তরা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।